গুড মর্নিং। আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। এখন বাজে ভোর, এখনও 5:30 হয়নি। আর শহরের ঘুমও ভাঙেনি। এখন গাড়ির অপেক্ষায় আমরা রাস্তার মোড়ে দৌড়চ্ছি। গাড়ি এসে গেছে, প্রায় গাড়ি এসে গেছে না? প্রায় এসে গেছে। এসে গেছে, বাকি কথা আমাদের যেতে যেতে হবে। এরাও কি দীঘা যাচ্ছে? এটা দেখো সাইড এসে আসছে। হ্যালো, গাড়ি ছেড়ে দিল আলটিমেটলি। দাদা আপনি আপনার মতো চলুন, এদের লোকেশনে চললে ঠিক আছে, দীঘা পৌঁছানোর বাদে অন্য কোথাও পৌঁছে যাবে। ঘুম থেকে উঠেছি, ওই যে দেখো নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না। তারপর ঠিকঠাক উঠেছে, অ্যালার্ম বেজেছে ঠিকঠাক। ওই তো বললাম বালিশ, মানে অ্যালার্ম যাতে জোরে না বাজে তার জন্য বালিশ, চাদর এগুলো সব ফোনের উপরে চাপা দিয়ে রেখেছে। বন্ধুরা মিলে গাড়ি করে এবার আমরা আমাদের দীঘা ভ্রমণ করছি। আমাদের মোট 2টো গাড়ি যাচ্ছে, আরেকটি গাড়ি অন্য পথে কোলাঘাটে পৌঁছচ্ছে। সেখানেই আমাদের সকলের দেখা হওয়ার কথা। এত সকালে বেরোলেও সকলেই কিন্তু পুরো দমে গাড়ির মধ্যে নাচ গান আড্ডা চালিয়ে যাচ্ছে। তবে এই নাচ গান চলতে চলতে হঠাৎ করেই পাশে তাকিয়ে দেখি হ্যালো গাইস, হ্যালো গাইস, আবার দেখাবেন পরে কোথায় দেখা হয়। কোলাঘাটে মিট করার কথা। কলকাতা থেকে কোলাঘাটের দূরত্ব প্রায় 72.2 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে কম বেশি 2 ঘন্টা। তবে কোলাঘাটের রেস্টুরেন্টের ভিড় থেকে একটু দূরে সকালের জলখাবারের জন্য আমরা নেমেছিলাম শের বেঙ্গল রেস্টুরেন্টে। সেখানেই আমরা 10 জন দেখা করি এবং সেখানেই চলতে থাকে হাসি ঠাট্টা আড্ডা। রেস্টুরেন্টটির উপরে এবং বেসমেন্টে 2 জায়গাতেই খাবার সুবন্দোবস্ত রয়েছে। আমরা অবশ্য বেসমেন্টেই খাবার জন্য গেছিলাম। বেসমেন্টটি বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় কথা, খাবারটা কিন্তু এখানে বেশ সুস্বাদু। বলে রাখা ভালো, এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এবং সেটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কি খাবে ঠিক করলে? আপাতত আমরা 4টে অপশন পেয়েছি, আলুর পরোটা, কচুরি আর টোস্ট, 2 ধরনের টোস্ট, তার মধ্যে মোটামুটি 9 জন। আলুর পরোটা দল ভারী। এখনো মেনু ডিসাইড করা হচ্ছে। সবাই আলুর পরোটা। আমি আলুর পরোটা, আমার আলুর পরোটা ভীষণ ব্রেকফাস্ট আলুর পরোটা দিয়ে করতাম। আমার আলুর পরোটা অত্যন্ত প্রিয়। আমি আলুর পরোটার বাইরে বেরোতে পারছি না, খুব পছন্দ করি আলুর পরোটা। এই চিন্তায় আমি কালকে রাত্রে ঘুমাইনি। এইখানে শের বেঙ্গলেতে আমি আলুর পরোটা খাবো বলে লগে লেগে রোমাঞ্চকর ব্যাপার। খাবার এসে গেছে গাইস, খাবার এসে গেছে গাইস। একটা প্লেট দেবো। তরকারি তো আবার পাওয়া যাবে না কাকা? সত্যি তাই। কেমন লাগছে? টেস্টি টেস্টি নান কাম পরোটা। নানের ভেতরে পরোটা ভরে পুর ভরেছে, ভালো খেতে। তরকারি আর রায়তা ভালো খেতে। এনজয় করছি একদম। সবাই এনজয় করছি। একটার বেশি করে খেতে পারবে না, একটাই যথেষ্ট। সুজাদা কেমন লাগছে? এখানে কিন্তু মুসলিম আছে। আমাদের মুসলিম খুব লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে একজন। খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। যদি আমরা প্রথমে দীঘা যাচ্ছি এরকম নয়, আমাদের যে রাস্তা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে কোলাঘাট নন্দকুমার যে হলদিয়াগামী রাস্তা রয়েছে সেখানে গিয়ে কাঁথি থেকে তাজপুর থেকে সৈকত সড়ক ধরে শঙ্করপুর থেকে আমরা দীঘা যাব। যদি এই পথে আপনারা আসতে চান তাহলে আপনার যে দূরত্ব কভার করতে হবে তা মোটামুটি এরকম যে আপনি কোলাঘাট থেকে নন্দকুমার আসতে আপনার প্রায় আধ ঘন্টা লাগবে, 29.8 কিলোমিটার পথ। নন্দকুমার থেকে আপনার কাঁথি যেতে হবে 52.2 কিলোমিটার পথ, প্রায় 1 ঘন্টা সময় লাগবে।
কাঁথি থেকে তাজপুর 24.3 কিলোমিটার পথ, 40 মিনিট সময় লাগবে। এরপর সৈকত সরণি, যেটা তাজপুর শঙ্করপুর, যা দূরত্ব মোটামুটি 7.5 কিলোমিটার, এই 14-15 মিনিট মতো সময় লাগে। এবং সেটার পর শঙ্করপুর থেকে দীঘা প্রায় 10 কিলোমিটার, 9.7 ধরা হয়। এটা 18 থেকে 20 মিনিট মতো লাগে। এই হচ্ছে তার মূল সময় যা আপনার লাগবে। আমরা এসে পৌঁছেছি তাজপুর সমুদ্র সৈকতে। রামনগর থেকে কাঁথির পথে 4 কিলোমিটার পৌঁছলেই আপনি পাবেন বালিশাই, যেখানকার আলমপুর মোড়, যা অর্থাৎ আমাদের এই তাজপুর। মোড় থেকে ডান হাতে 3 কিলোমিটার পাকা এবং আধকিবি রাস্তা, ঢালাই রাস্তা গেলে আপনি পেয়ে যাবেন তাজপুর। ঝাউ, কেয়া গাছ, ইউক্যালিপটাস, এর একটা নিবিড় মাখামাখি আপনি পাবেন তাজপুর। যদিও সমুদ্রের ভাঙন ভয়ানক রূপ নিচ্ছে আজকাল। এই তাজপুর থেকেই আপনার একটা রাস্তা যাচ্ছে যাকে বলা হয় সৈকত সরণি। এই সৈকত সরণি ধরেই আমরা এগিয়ে যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। এই সেই নবনির্মিত সৈকত সরণি। এই সৈকত সরণি যদি খুব একটা চওড়া নয়, এই রাস্তা মাত্র 10 ফুটের, ফলে দুটি গাড়ি দুদিক দিয়ে চলে আসলে একটু তো সমস্যা হয় যাতায়াতে। সমুদ্রের উদ্দামতা তো আপনারা দেখতেই পাচ্ছেন। শঙ্করপুর থেকে দীঘা 13 থেকে 14 কিলোমিটার। বর্তমানে রাস্তা আরও শর্ট করে দেওয়া হয়েছে, বাইপাস তৈরি করে, যা প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি নিয়ে এসেছে। পাঁচটার সময় বেরিয়েছি এবং আমরা ভেবেছিলাম ঘুমোতে ঘুমোতে আসবো, কিন্তু ঘুমোইনি। এই সেই শঙ্করপুর, যেখানে আপনি দেখতে পাবেন ভারতের বৃহত্তম মৎস্য প্রকল্পের বন্দর বা জেটি। ট্রলার ও জেলে নৌকার রান্না করা কর্মযজ্ঞ চলছে মাছ নিয়ে। এখানে প্রচুর পরিমাণ হারমিট ক্র্যাব বা সন্ন্যাসী কাঁকড়া পাওয়া যায়। সমুদ্রের উদ্দামতার উচ্ছ্বাস তো চোখের সামনে, মানুষের আনন্দ তো এখানেই। এইটুকু করতেই তো বারবার ফিরে আসা। দীঘার দুটি ভাগ, ওল্ড দীঘা এবং নিউ দীঘা। আমরা রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘার জ্যোৎস্না ইন্টারন্যাশনাল আমরা বুক করেছি। জ্যোৎস্না ইন্টারন্যাশনাল নিউ দীঘার এক্সট্রিম পয়েন্টে, যেখানে একটু জনকোলাহল কম। আমাদের হোটেলটি সমুদ্র সৈকতের পাড়ে নয়, প্রায় 1.5 কিলোমিটার দূরে। আমরা এর সামনে জায়গা পাইনি, যেহেতু শনি রবিবার দেখে আমরা এসেছি। হোটেলের লাউঞ্জ, এখানে বসে আপনি রেস্ট নিতে পারেন। বুকিং সেরে আপনি চলে যাবেন আপনার রুমে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটি হোটেল। আমরা রয়েছি হোটেল রুম নাম্বার 301। এটা আমাদের ঘর। হোটেলের লিফট রয়েছে, ফলে ওপরের দিকে উঠে আসতে অসুবিধা নেই। আমরা রয়েছি 2nd ফ্লোরে। পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুম, কমোড, গিজার ফ্যাসিলিটিস রয়েছে 24/7, এসি রুম, ওয়ার্ড্রপ, সোফা, বড় জালনা রয়েছে। এছাড়া একটি ব্যালকনি। ব্যালকনিটা অত্যন্ত উপযোগী। ব্যালকনিতে হুক রয়েছে, যাতে আপনি দরকার হলে ভিজা জামা কাপড় টাঙিয়ে রাখতে পারবেন। 2টি চেয়ার দেওয়া আছে ব্যালকনিতে বসার জন্য, যদিও ভিউ নেই এখানে। আমরা এসেছি গ্রাউন্ড ফ্লোরে লাঞ্চের জন্য। লোকেরা খেতে বসেছে। তুমি খাবে না? চলে এসছে খাওয়া। আমরা ঘরে বসে ডাল, পার্শে মাছ, আমালা লেয়ার, তরকারি, চিকেন, ডিম আর তরকারি। 4 জনের তরকারি? তো সন্ধ্যাবেলা চা পানের পর এবার আমরা একটু ছাদে যাচ্ছি, আর তারপরে ইচ্ছা আছে চারপাশটা একটু ঘুরে দেখব। তাই তো? ও তো লজ্জায় আর কথা বলছেন। চলো। আমরা লাউঞ্জে কিছুক্ষণ সময় কাটিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাদে এখানে একটি ব্যাংকুয়েট হল রয়েছে। সে হলে
একটা বিশেষ সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা হয়নি বলেই আমরা নিচে ছিলাম। সুন্দর একটা অবসর, সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকে এখানে এসেছি, অকস্মাৎ ভাবে এসেছি, তো সেই দুঃখে হোক, সে আনন্দে হোক, সে ঘুমন্ত ভাবে হোক, সেলিব্রেশন করবো ফর সংযুক্তা। মানেটা কি? বন্ধ করে দেওয়া। আগস্ট মাসে বাকিটা যখন স্বাধীনতা সংগ্রাম দেব কন্যা ভূমিষ্ঠ হয়েছিল, তার সেই আবির্ভাব সেটাকে আমরা এনজয় করবো আজকে। এই মা কবে? বাকিটা খাবো সেটাকে আর মেয়েরাও চলো সবাই খাবে। আর এখানে এখন রাত প্রায় 12টা, আমরা দীঘার সমুদ্রে এসেছি ঘুরতে, সমুদ্রের পাড়ে এসেছি। পাড়ে এসে এখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম, এখন হোটেলে ফিরছি। রাস্তায় যথেষ্ট লোক আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণে দোকানপাটও লোকের খোলা। দোকানপাট খোলা, দেখাও যেটা খুব অদ্ভুত আমাদের কাছে, যে দোকানপাট সামনেটা দেখাও। এমনি কাজুর দোকান থেকে শুরু করে মণিহারি দোকান, তারপর জলে নামবার সময় যে বল থেকে শুরু করে যে সমস্ত দোকান সবই খোলা রয়েছে, রেস্টুরেন্ট খোলা রয়েছে। এই দীঘার এই সময়টাতে আপনি যদি হেঁটে আসেন তাহলে আপনারা কিন্তু এনজয় করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে বিচিত্রপুর। আমি কখনো যাইনি